শুক্রবারে জুমার নামাজের জন্য একেবারে আউয়াল ওয়াক্তে মসজিদে আসার তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। হামদান কাসীরান তয়্যিবা মুবারাকান ফি। সম্মানিত হাজিরিন, আমরা বিগত সপ্তাহে বেহেশতের নিয়ামত সম্পর্কে বলতেছিলাম। বেহেশতের নিয়ামতের সামান্য একটু আলোচনা করছিলাম, যেগুলো আমরা হাদিসের মধ্যে পাই। একটা বিষয় নিয়ে বলা হয়েছিল যে বেহেশতের ফল, বেহেশতের গোশত ইত্যাদি কেমন হবে। বেহেশতের মধ্যে বিভিন্ন রকম জিনিস আছে। বেহেশতের মধ্যে নদী আছে, ঝর্ণা আছে, ব্রিজ আছে, বিছানা আছে। বেহেশতের মধ্যে বাজার আছে, বাজার থাকে বেহেশতের মধ্যে। সপ্তাহে একদিন প্রতি শুক্রবারে বাজার হবে ওইখানে। তো অনেক কিছুই আছে বেহেশতের মধ্যে। গান বাজানা আছে, শরাব আছে বেহেশতের মধ্যে, পানপাত্র আছে বেহেশতের মধ্যে, বেহেশতের গাছের পাতায় পাতায় বাজানা আছে, বিভিন্ন রকমের সুর লহরী আছে। বেহেশতের মধ্যে হুর আছে। বেহেশতের মধ্যে নিজেদের স্ত্রী জান্নাতীরাও এখানে থাকবেন। বিভিন্ন রকম নিয়ামত দিয়ে আল্লাহ তাআলা বেহেশতকে সাজাইছেন। এক কথায় আল্লাহ তাআলা যে কথার মাধ্যমে বোঝাইতেছেন, ওফিহা মা তাশতাহি আনফুসুকুম, তোমার মন যা চাইবে আমি তোমাকে সেখানে তাই দিব। অতএব কি আছে কি নাই এইটা প্রশ্ন না করে এক কথাই বোঝা যায় যে বান্দার মন সেখানে যা চাইবে আল্লাহ তাআলা বান্দাকে তাই দিবেন। যা মন চাইবে, মনে যা চাইবে আল্লাহ তাআলা তাই দিবেন। এজন্যে আমরা আসলে খুব ক্ষুদ্র জিনিসের জন্য বৃহৎকে হারাই ফেলতেছি। আমার বাড়িতে যে ঘর আছে, আপনার বাড়িতে যে ঘর আছে, আমরা এক একটা ঘর তৈরি করি, লক্ষ লক্ষ টাকা ব্যয় করি, অর্ধ কোটি টাকাও ব্যয় করি কোনো ঘরের মধ্যে। 20 লক্ষ 50 লক্ষ টাকার ঘরও এই গ্রামে বহুত আছে। আমি যদি নিজের বিবেককে জিজ্ঞেস করি, আমার ঘরের মূল্য আছে 50 লক্ষ টাকা বা 30 লক্ষ টাকা। আমার ইউনিটের মধ্যে 4টা রুম আছে, বা আমার ফ্ল্যাটে 4টা রুম আছে। 4টা রুমের 4টে অ্যাটাচড বাথরুম আছে, থাকে। এখন প্রত্যেক রুমে রুমে বাথরুম থাকে। এক একটা বাথরুম বলতে টয়লেট যেটাকে বলতেছে, শুধু গোসলের ব্যবস্থা না, টয়লেট সহ। এক একটা টয়লেটের মধ্যে আমার কমপক্ষে খরচ আছে প্রায় 1 থেকে 2 লক্ষ টাকা। টয়লেটের মধ্যে একটা পুরা রুমে যে পরিমাণ টাইলস বা সরঞ্জামাদি দিয়ে একটা রুম তৈরি করা হয়, একটা বাথরুমে টয়লেটের মধ্যে তার চেয়ে দ্বিগুণ খরচ হয় কি না? খরচ। এমনও বাড়ি আছে যে বাড়িগুলো ধরেন টিনের ঘর অথবা হাফ বিল্ডিং, কিন্তু টয়লেটটা একেবারে আলিশান টয়লেট। আচ্ছা, টয়লেট এটা কি করে? বলে এখানে মানুষ যায়, থাকে কতক্ষণ? সারাদিনে 10-20 মিনিট, 2 বেলায় মিলে 10-10, আর একবার হলে তো মাত্র 5 মিনিট বা 7 মিনিট। এখানে মনের আনন্দে কেউ যায় নাকি বাধ্য হয়ে যায়? বাধ্য হয়ে যায়। কার্যক্রম সারার পরে 2 মিনিট বেশি থাকে নাকি তাড়াতাড়ি বের হওয়ার চেষ্টা করে? কোন সময় বের হওয়া যায়? এখানে আরামের জন্য কেউ যায় না, বাধ্য হইয়া কিছুক্ষণ সময়ের জন্য এখানে গিয়ে অবস্থান করে। কার্যক্রম শেষ হওয়ার পরে কখন বের হবে এখান থেকে, বের হইয়া আলহামদুলিল্লাহ, আরাম। ভিতরে গেলেও আরাম, বের হইলেও আরাম। এই সামান্য 2-4 মিনিট গেছে এখন আপনার এই চেয়ার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নামাজ দাঁড়িয়ে পড়া ফরজ, নামাজে কিয়াম করা ফরজ। ওমান লাম ইয়াস্তাতি, যদি কেউ দাঁড়িয়ে পড়তে না পারে, দাঁড়িয়ে পড়তে যদি সক্ষম না হয়, তাহলে সে বসে বসে পড়বে। নবীজি এরপরে বলেন, যদি কেউ বসেও সক্ষম না হয়, সে ডাইরেক্ট শুয়ে পড়বে, শুয়ে শুয়ে পড়বে। যদি শুয়ে শুয়েও পড়তে না পারে, রাসূল বলেন ইশারা ইঙ্গিতে পড়বে, এতটুকুন, এটা আমার রুকু, এটা আমার সাজদা, ইশারা ইঙ্গিতে পড়বা। তবুও নামাজ পড়তে হবে। কিন্তু চেয়ারের বিধান, রাসূলের জমানায় চেয়ার ছিল। এই যে আমি যে চেয়ারে বসছি আপনাদের সামনে, মুরব্বীদের সামনে, যাই হোক, এরকম চেয়ার নবীজির যুগে ছিল। এক মহিলা এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি জাও কাঠ আছে আরবে, বলে আমি জাও কাঠ দিয়ে একটা চমৎকার চেয়ার বানাই দিব আপনাকে, মেম্বারের মতো বানাই দিব, 2টা তাক থাকবে এখানে, আপনি যদি অনুমতি দেন তো বানাই দিব। নবীজি বলতেছেন ঠিক আছে, জুমার খুতবা ইত্যাদি দেওয়ার জন্যে হলে তো ভালোই হয়। তো নবীজির যুগেও চেয়ার ছিল, হাতলওয়ালা চেয়ারও ছিল। এরকম হাতল ছিল চেয়ারের মধ্যে, এটা প্রমাণিত, বিভিন্ন হাদিস দ্বারা প্রমাণিত, ইতিহাস খুঁজলে পাওয়া যায়।
বড় বড় ওই সময়কার রাজা বাদশারা চেয়ারের মধ্যে বসতেন। কিন্তু রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের আমল কি ছিল? নবীজি অসুস্থ ছিলেন, ইন্তেকালের আগের দিন মসজিদে আসছেন, দুই সাহাবীর কাঁধে ভর দিয়ে আসছেন, হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হজরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই দুজন সাহাবীর কাঁধের মধ্যে ভর দিয়া রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে আসছেন। এসে দেখেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামতি করতেছেন। আল্লাহ রসুল আবু বকর সিদ্দিক নামাজ পড়াই দিয়েছেন। নবী যখন মসজিদে আসলেন, আবু বকর সিদ্দিক পিছনে চলে আসছে, নবীজির সম্মানার্থে পিছনে চলে আসছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামনে গেলেন, তিনি বসে বসে ইমামতি করলেন, মাটির মধ্যে বসে তিনি ইমামতি করলেন। মাসআলার কিতাবের কোথাও নাই চেয়ারে বসে নামাজ পড়বে, পা কোন দিকে থাকবে, এভাবে উঠে রাখবে নাকি নিচে থাকবে, চেয়ারের মধ্যে হেলান দিয়া বসবে নাকি সোজা হয়ে বসবে, কোনো মাসআলা কিতাবের মধ্যে এগুলো লেখা নাই। এগুলো লেখা নাই, এগুলো আগে ছিলই না, এই ফ্যাশন আগে ছিল না, এখন শুরু হয়ে গেছে এগুলো। প্রত্যেক মসজিদের মধ্যে এরকম কিছু রুগী আছে। হ্যাঁ, রুগী তো থাকবেই, রুগী সব জমানা দিয়েছিল, নবীজির যুগেও ছিল, আমাদের যুগেও আছে। নবীজি নিজেও রুগী ছিলেন, কিন্তু নবীজি বুঝাইছেন মাটির মধ্যে বসে বসে পড়া। যদি আপনি পা যদি আত্তাহিয়াতুর মতো করে বসতে না পারেন, তাহলে আপনি আসন করে বসবেন, আসন করে আপনি বসেন। আসন করে যদি আপনি বসতে না পারেন, তাহলে পাগুলি পশ্চিম দিকে দিয়ে দেন, পশ্চিম দিকে পা দিয়া আপনি নামাজ পড়েন, কোনো সমস্যা নেই। কিন্তু এই চেয়ারে বসে নামাজের কোনো মাসালা আমাদের কাছে নাই, কোনো ওলামা ইকরামের নিকটে এই মাসালা নাই, মাসালা নাই। এরপরে যারা পড়ি, এই পড়ার মধ্যেও তো অনেক ভুল আছে। যেমন ধরেন রুকু করি এইভাবে, রুকু করে এইভাবে, সেজদা করে কেমনে? আপনি হাত কোথায় রাখলেন? বাতাসের উপরে। রুকু হয়েছে এইখানে, সেজদা করতেছে এইখানে, আপনি কোথায় হাত রাখলেন? কে বলছে আপনাকে হাত সামনে দিতে হবে? বসে নামাজ পড়ার বিধান কি? যদি কেউ বসে নামাজ পড়ে, সে রুকু দিবে এইভাবে, এই পর্যন্ত, রুকু এই পর্যন্তই হবে। সেজদার সময় হাত এতটুকুন সামনে যাবে, রুকুর সময় এই পর্যন্ত, সেজদার সময় হয়ে গেল। এটা হলো মাসালা। ওনারা অনেকেই নামাজ পড়ে দেখি এই রুকুর সময় রুকু দেয়, সেজদার সময় এখানে 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 হাত রেখে সেজদা করতেছে। এটা নিষেধ আছে। কেউ যদি বসে নামাজ পড়ে, তাহলে তার হাত যেন বাতাসের উপরে না যায়, এবং কোনো মুড়া দিয়া সামনে কোনো টেবিল রেখে সেই টেবিলের উপরে সেজদা দেওয়া, বালিশ রেখে বালিশের সামনে বালিশের উপরে সেজদা দেওয়া নিষিদ্ধ, নিষিদ্ধ। যাই হোক, তো এই কি যেন বলতেছিলাম, কথায় চলে আসছে এখানে পায়খানার কথা। এক একটা টয়লেটের মধ্যে আমরা কি করি, আপনার গিয়ে সে লক্ষ লক্ষ টাকা ব্যয় করি একটা টয়লেটের মধ্যে, যেখানে আমি থাকি কতক্ষণ? সারাদিনে মাত্র 5 মিনিট। যেখানে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানের জিনিসটা বিদায় করা হয়, যেখানে পায়খানা, সবচেয়ে খারাপ বস্তুটা রাখার জন্যে সবচেয়ে বেশি ব্যয় করে এই জায়গার মধ্যে, সবচেয়ে বেশি ব্যয় করে এখানে। কিন্তু আপনি পুরো ফ্ল্যাটের মধ্যে, আমার মেয়ে, আমার বোন, আমার স্ত্রী, আমার মা, এই মানুষগুলো কোথায় নামাজ পড়বে? 4 ফুট 5 ফুট জায়গা নামাজের জন্য রাখার ব্যবস্থা নাই। প্রত্যেকটা রুমের এক একটা অ্যাটাচড বাথরুম আছে, অ্যাটাচড টয়লেট প্রত্যেকটা রুমের মধ্যে আছে, কিন্তু পুরো ফ্ল্যাটের মধ্যে 5 ফিট জায়গা আমার মা, বোন, মেয়ে, স্ত্রীর জন্য আমি রাখতে পারি নাই নামাজের সেজদা দেওয়ার জন্যে। বিবেকের মধ্যে গুনে ধরছে, আমার মাথায় ঢুকে না এগুলো, তো বুঝাবেন কারে? এটা তো আমার বলে দেওয়ার মতো বিষয় না, আপনার চিন্তা করতে হবে। থাকবো এখানে কয়দিন? আপনি বাড়ি করলেন 40 বছর বয়সে, বাড়ি করতে করতে চলে গেল 50, বাঁচবেন কত? সর্বোচ্চ 65 70। তা আমি যে 50 বছরে বাড়ি করলাম, থাকবো মাত্র 20 বছর, এটার জন্য আমার এই লক্ষ লক্ষ টাকা ব্যয় করে বাথরুম করলাম, টয়লেট করলাম। আর আমি যেখানে চিরকাল থাকবো, আমার মৃত্যুর পরে অগণিত অসংখ্য বছর থাকতে হবে কবরের মধ্যে, 1000 বছর, প্রয়োজনে লক্ষ বছরও থাকা লাগতে পারে, আল্লাহ ভালো জানেন। সেটার জন্য আমি কয় টাকা ব্যয় করছি এই পর্যন্ত, কত পরিমাণ টাকা ব্যয় করলাম কবরের সামানা ঠিক করার জন্যে? এই বিবেকের এই প্রশ্ন কে করবে? কে কাকে করবে? সম্মানিত হাজরিন, বলতেছিলাম জান্নাতের কথা, বেহেশতের নিয়ামত, অনেক নিয়ামত। সেই নিয়ামত হাসিল করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে তরিকা দিয়ে দিয়েছেন। খুব কঠিন এরকম না, খুব সহজ তরিকা, খুব সহজ তরিকা আছে। আমি বিগত সপ্তাহে একটা কথা দুইটা বলছিলাম। একটা হলো
এতিমের মাথার মধ্যে যদি কেউ হাত দেয়, হাত দেওয়ার অর্থ হলো এতিমের দায়িত্ব যদি কেউ নেয়, যদি কেউ এতিমকে দেখাশোনা করে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আনা ওয়া কাফিলুল ইয়াতীম, আমি এবং এতিমের রক্ষণাবেক্ষণকারী ব্যক্তি জান্নাতের মধ্যে কাহাতাইনি, ঠিক এইভাবে একসঙ্গে জান্নাতের মধ্যে থাকব। বুখারী শরীফের রিওয়ায়াত। এই জন্যে অনেক পথ আছে, সহজ পথ আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন, একটু খুঁজতে পারলেই হয়। আরেকটা বলছিলাম ব্যবসায়ীর কথা, যারা সৎ ব্যবসায়ী, আত-তাজিরুস সাদুকুল আমিন মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন সৎ ব্যবসায়ী, যিনি মিথ্যা কথা বলেন না, যিনি ব্যবসার মধ্যে কোনো অসৎ পন্থা অবলম্বন করেন না, যিনি 2 নম্বরকে 1 নম্বর করে বিক্রি করেন না, যিনি ব্যবসা করতে গিয়ে কোনো হারাম টাকার লেনদেনে জড়িত হন না, আল্লাহ তাআলা এমন সৎ ব্যবসায়ীকে নবীদের সঙ্গে, কাদের সঙ্গে? নবীদের সঙ্গে, শহীদদের সঙ্গে, সিদ্দিকদের সঙ্গে, নেককার সলিহিন বান্দাদের সঙ্গে আল্লাহ তাআলা থাকার ব্যবস্থা করে দিবে। চিন্তা করা যায়, একজন সৎ ইমাম, একজন সৎ মুয়াজ্জিন, একজন হক বলনেওয়ালা ইমাম, একজন উত্তম রূপে আজান দেনেওয়ালা মুয়াজ্জিন ব্যক্তি হাসরের দিন তার দায়িত্ব আদায়ের জন্য নবীজির সঙ্গে থাকবেন, এমন কোনো হাদিস তো নাই। এমন কোনো হাদিস নাই, আজ পর্যন্ত সামনে আসে নাই, থাকলে সামনে চলে আসতো। কিন্তু একজন ব্যবসায়ী, একজন পান বিক্রেতা, বাজারের একজন ছোট্ট মনিহারির দোকান, মুদির দোকান, বা ছোট্ট পানের দোকানদার, ফল বিক্রি করে, আঙুর বিক্রি করে, অথবা হাটের দিন ঘুরে ঘুরে চা বিক্রি করে, একটা ফ্লাক্স দিয়ে ঘুরে ঘুরে চা বিক্রি করে। তাও করে না, জীবনে একদিন মুরগি বিক্রি করছিল বাড়ি থেকে, জীবনে একদিন কি করছিল? আমাদের হুজুররা বলতেন, তোমরা যদি ব্যবসা করো, ব্যবসা জীবনে কয়েকদিন হলে ব্যবসা করো, যদি কোনো দিন ব্যবসায়ী হইতে নাই পারো, অন্তত সৎ ব্যবসায়ী হওয়ার জন্য বাড়ি থেকে 1 কেজি 2 কেজি 1 মণ ধান নিয়ে বাজারে বিক্রি করো, একটা মুরগি বিক্রি করবা, একটা হাঁস বিক্রি করবা। যেদিন বিক্রি করতে যাইবা সেদিন মনে মনে নিয়ত করবা, আল্লাহ আজকে যেন আমি সৎ ব্যবসায়ী হতে পারি। এই 10 বছর করা লাগবে এমন তো কোনো হাদিস নেই। একদিনে যদি আমি করি, সঠিকভাবে যদি করি, মিথ্যার আশ্রয় যদি না নেই, যদি আমি কোনো খারাপ পন্থা অবলম্বন না করি, আল্লাহ তাআলা আমাকে সৎ ব্যবসায়ী রূপে কবুল করে আল্লাহ তাআলা নবীদের সঙ্গে আমার জান্নাত কবুল করতে পারেন। এর জন্য আমাদের সামনে অনেক সুযোগ আছে। এখানে অনেক ভাই আছি ব্যবসায়ী, আমরা অনেক ভাই আছি, এমনকি আমরা সবাই ব্যবসায়ী। এখানে কেউ হয়তো ধান বিক্রি করি, কেউ হয়তো চাল বিক্রি করি, কেউ মুরগি বিক্রি করি প্রয়োজনে, কেউ হাঁস বিক্রি করি, করি কিনা? প্রত্যেকেই বিক্রি করি। আমরা প্রত্যেকেই কোনো না কোনো সময় কোনো কিছু বিক্রি করি। কমপক্ষে আপনার বাড়ির গাছ থেকে যদি আপনি 5 কেজি কি বলে পেঁপে বাজারে বিক্রি করতে নিয়ে যান, গাছে পেঁপে হয়েছে, আপনি 2 কেজি খাইলেন, 3 কেজি নিয়ে গেলেন, আপনি সৎ ব্যবসায়ী হওয়ার সুযোগ আছে আপনার জীবনে। একদিন যদি আপনি এই কাজটা করতে পারেন, যদি আপনি সততার সঙ্গে ব্যবসা করেন, আল্লাহ তাআলা আপনাকে তাজিরুস সাদুকুল আমিন বানাইয়া আল্লাহ তাআলা আরশে আজিমের ছায়ার মধ্যে বসার তৌফিক দান করে দিবেন। এজন্যে এটা আমাদের বড় একটা সুযোগ, যারা ব্যবসায়ী আছি আমরা এগুলো খেয়াল করবো যেন আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইনসাফের সঙ্গে, ইহসানের সঙ্গে ব্যবসা করার তৌফিক দান করেন, আমিন। ব্যবসা করতে গেলে অনেক রকম খারাপ জিনিস চলে আসে, এখানে অনেক খারাপই চলে আসে। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাজার দিয়ে যাইতেছেন, ডাকতেছেন, ইয়া মাশারাত তুজ্জার, ও ব্যবসায়ীরা, ও ব্যবসায়ীরা, তোমরা সতর্ক থাকো। ব্যবসার মধ্যে অনেক সময় খারাপ জিনিস ঢুকে পড়ে, ব্যবসার মধ্যে অনেক সময় খারাপ চিন্তা চলে আসে, শয়তান তোমাদেরকে প্রবঞ্চনা দেয়, শয়তান বিভিন্ন রকম খারাপের মধ্যে তোমাদেরকে লিপ্ত করে। 2 টাকা লাভের জন্য একটা মিথ্যা কথা বললেই হয়ে গেল, এরকম বিভিন্ন রকম কার্যক্রমে শয়তান তোমাদেরকে শরীক করে ফেলে। এজন্য বেশি থেকে বেশি দান খয়রাত করো, বেশি থেকে বেশি দান খয়রাত করো, এবং সৎ থাকার চেষ্টা করো, সৎ থাকার চেষ্টা করো। নবীজি এই কথা ব্যবসায়ীদেরকে ডেকে ডেকে বলছেন। এজন্যে ব্যবসার ক্ষেত্রে আমাদেরকে সতর্ক থাকা। এখন জমানাটা এমন চলে আসছে, ইচ্ছা করলেও সৎ থাকা যায় না। এটা অনেক ব্যবসায়ীর কথা, একটা হুজুর বাজারের অবস্থা খুব খারাপ, ইচ্ছা করলেও থাকা যাইতেছে না। আপনি থাকবেন কিভাবে? থাকার তো ব্যবস্থাই নাই। 2 নম্বর জিনিসকে আপনার পাশের দোকানে 1 নম্বর বলে বিক্রি করতেছে 80 টাকা, আপনি 1 নম্বর জিনিস 82 টাকা বিক্রি করলে কেউ নিবে? পাশের দোকানে পাইতেছি আমি 80 টাকা দিয়া, আপনি আনছেন 1 নম্বর জিনিস, আপনি 82 নিচে বিক্রি করতেই পারতেছেন না, আমি তো তবু আপনার কাছ থেকে নিব না, আমি 2 টাকা কম পাইতেছি। ওই যে লোক বলে ফেলছে, ভাই হুজুর 1 নম্বর খাঁটি জিনিস, ওই 1 নম্বর খাঁটি জিনিস বলছে, আমি কাত হয়ে গেছি। এর জন্যে এই লোকটা বাধ্য হয়েও, এই লোকটা ইচ্ছা করেও সে সৎ থাকতে পারতেছে না, বাধ্য হয়ে শেষ পর্যন্ত পরের বাজারে
আড়তে গিয়া সেটা 2 নম্বর জিনিস নিয়ে আসে, আয়না সে 1 নম্বর বলে 80 টাকা বিক্রি করতেছে। কি করবো এখন? কিচ্ছু করার না। পাশের দোকানে পাম অয়েল বিক্রি করতেছে 80 টাকা, 1 নম্বর সয়াবিন বইলা। আপনি 1 নম্বর সয়াবিন 92 টাকা বিক্রি করবেন কেমনে? সারাদিনে কাস্টমার পাবেন একটা তো কিছু পাবেন না আপনি। আর আপনার পাশের দোকান, আপনার অধিকার নাই তার দোকানে গিয়ে আপনি হামলা করবেন। সে বিক্রি করতেছে 1 নম্বর সয়াবিন, নিয়ে যান হাতিমার্কা, নিয়ে যান হাতিমার্কা, এটা তো ভালো মানের হাতিমার্কা 1 নম্বর সয়াবিন, ঘোড়ামার্কা 1 নম্বর সয়াবিন, চলছে। অথচ আস্থা পাম অয়েল বিক্রি করতেছে, আর আপনি 1 নম্বর সয়াবিন নিয়ে বসে আছেন, কেউ নিতেছে না। কেন? আপনি সততার জায়গায় থাকতে পারতেছেন না। এই জন্যে সামগ্রিকভাবে যদি এই চিন্তা আসে সকলের ভিতরে যে আমরা অসৎ পন্থা অবলম্বন করবো না, তাহলেই কেবল সম্ভব। অথবা রাষ্ট্র যদি এটাকে আটকানোর চেষ্টা করে, তাহলেই কেবল সম্ভব, এটা তাহলেই সম্ভব। পাম অয়েলকে পাম অয়েল বলতে হবে। যদি সয়াবিন বলে বিক্রি করে ধরা পড়লে 70,000 টাকা জরিমানা। শুধু ঘোষণা হবে আজকে বাজারে সমস্ত পাম অয়েল দোকান বন্ধ হয়ে যাবে। শুধু ঘোষণা হোক, সব বন্ধ হয়ে যাবে, কিচ্ছু লাগবে না, কিন্তু প্রয়োগ নাই। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করে। বলতেছিলাম ব্যবসায়ীরা খুব সহজে জান্নাতে ঢুকতে পারে। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যবসায়ীদেরকে বারবার সতর্ক করছেন। আমি এই ব্যবসা সম্পর্কে কিছু কথাবার্তা বলবো আজকে। আমরা একটা কাজ খুব সহজেই করে থাকি, সেটা হলো আমরা মাল গোদামজাত করি। এই মাল গোদামজাত করা ব্যবসায়ীদের একটা বড় ধরনের বদঅভ্যাস, মাল গোদামজাত করা। এই মাল গোদামজাতকরণ সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেন? আল্লাহ মাফ করুক, অনেক ব্যবসায়ী আছেন খুব ভালো, এরা এই কাজটা করেন না, কিন্তু অধিকাংশ লোক এই কাজের মধ্যে জড়িত। উদ্দেশ্য কি থাকে? বাজারের মধ্যে ক্রাইসিস সৃষ্টি হইলে, বাজারে যদি টান পড়ে দাম বৃদ্ধি পায়, তখন বিক্রি করব, এই উদ্দেশ্যে যারা মাল ক্রয় করে আটকিয়ে রাখে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এদের সম্পর্কে কি কথা বলছেন? হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওনার সামনে এক ব্যক্তি এসে বলতেছে, আমি এবার মাল কিনে রাখছিলাম, বিক্রি করলাম, সেরকম লাভ হয়েছে এবার। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তুমি এটা কি করলে? এই কাজ তো ভালো না। উমর ফারুক বলতেছেন, আমি সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবীজির কাছ থেকে শুনেছি, মান ইহতাকারা আলাল মুসলিমিনা তাআমান, যে ব্যক্তি মাল গোদামজাত করে, বিশেষ করে খাদ্যদ্রব্য যারা গোদামজাত করে, ধরেন আপনি রসুন কিনে রাখলেন, পেঁয়াজ কিনে রাখলেন, আলু কিনে রাখলেন, জিরা কিনে রাখলেন, দারচিনি কিনে রাখলেন, হলুদ কিনে রাখলেন, লাল মরিচ কিনে রাখলেন, এই যেগুলো রাখা যায়, আপনি এরকম মসুরের ডাল কিনে রাখলেন, যে যায় আছে। রমজানের আগে দেখা যায় 1-2 মাস আগে থেকে অনেক দোকানের মধ্যে আপনার ছোলা বুট স্টকে রয়ে গেছে, কিনে রেখে দিছে এগুলো। তো যে সমস্ত মুসলমানরা, যে ব্যবসায়ী এই কি করে, খাদ্যদ্রব্য গুদামজাত করে, 10 বস্তা 20 বস্তা কিনে রাখছে খাদ্যদ্রব্য, যদি এরকম করে, একটা হলো আপনি বেশি কিনছেন বিক্রি করার জন্যে, ঈদের আগে আপনি 10 বস্তা সেমাই কিনছেন, লাগে আপনার দোকানে, এটা এক জিনিস। কিন্তু আপনি 4 মাস আগে কিনে রেখে দিয়েছেন, বাজারে ক্রাইসিস সৃষ্টি হবে, তখন সেমাইয়ের দাম বেড়ে যাবে, আমি কিনে রেখে দিই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই কাজ যারা করে, আল্লাহ তাআলা তাদেরকে 2টা শাস্তি দিবেন। শাস্তি কয়টা? 2টা শাস্তি। 1 নম্বর হলো আল্লাহ তাআলা তাকে আলফাজ দিবেন, তাকে আল্লাহ তাআলা ফকির বানায় দিবেন। শেষ বয়সে ফকির হয়ে যাবে, ভিক্ষা করে ভাত খাওয়া লাগবে। ওই ব্যক্তির শেষ বয়সে কি করা লাগবে? ভিক্ষা করতে হবে, একেবারে ফকির হয়ে যাবে। এই ব্যবসায়ী থাকবে না, কোনো একদিন আগুন লেগে পুরো দোকান হালাক হয়ে যাবে, কোনো একদিন কোনো এক রোগে সব টাকা পয়সা সব চলে যাবে। নবীজি বলতেছেন এই কথা, আল্লাহ তাআলা তাকে শাস্তি দিবেন। আও বিজুদামিন, অথবা আরেকটা শাস্তি হলো আল্লাহ তাআলা তাকে আল্লাহ তাআলা বলে কুষ্ঠরোগ দিয়ে দিবেন। কুষ্ঠরোগ হয়ে সেই ব্যক্তি মারা যাবে। ধরেন প্যারালাইসিস অথবা এরকম মারাত্মক কোনো রোগ দিবেন, বিকলাঙ্গ বানাই দেবেন আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে, যে ব্যক্তি খাদ্যদ্রব্য গুদামজাত করে দাম বৃদ্ধির আশা। এটা কে বলতেছেন? উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমি নবীজির কাছেই কথা শুনছি, তুমি কেনই কাজ করলা? এই কথা যখন উমর ফারুক বলেন, তখন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে গোলাম, উমর ফারুকের গোলাম কাছ থেকে বলতেছে, হযরত একটা কথা আছে। বলে কি কথা? বলে যে আমরা আমাদের নিজেদের টাকা দিয়ে মাল কিনি, নিজেদের টাকার কেনা মাল নিজেদের ইচ্ছা মতো বিক্রি করব,
এটা তো কোনো যুক্তি হলো না। ওমরে ফারুকের গোলাম বলতেছে এই কথা যে আমরা নিজেদের টাকা দিয়ে মাল কিনে যখন ইচ্ছা তখন বিক্রি করব, এটা কেমন কথা হইল? হাদিস বর্ণনাকারী ব্যক্তি বলেন, এই কথা যখন বলল, এই ব্যক্তিকে আমি ওমরের এই গোলামকে তার শেষ বয়সে আমি দেখেছি সে কুষ্ঠরোগে মারা গেছে। নাউজুবিল্লাহ। যুক্তি বেশ করে, যুক্তি। ইসলাম কি যুক্তিতে চলে? ইসলাম কোনো যুক্তি চলে না। ইসলাম আপনি মন গড়া কিছু বলে দিবেন, আপনার মন গড়া কথাই তো ইসলাম। ইসলাম তার যুক্তিতে চলে। ফালিল্লাহিল হুজ্জাতু বালিগা, কোরআনের মধ্যে আল্লাহ তাআলা পরিষ্কার বলে দিয়েছেন যে আল্লাহ তাআলা পরিপূর্ণ যুক্তি প্রদর্শনকারী। সবচেয়ে বেশি যুক্তি কার কাছে আছে? আল্লাহর কাছে আছে। আল্লাহ তাআলা কেন হারাম করছেন, আল্লাহ কেন হালাল করেছেন, আল্লাহ ভালো জানেন। আমাদের যুক্তি এখানে কিচ্ছু না। যুক্তি বেশ করে আমরা টাকা দিয়ে মাল কিনি, যখন ইচ্ছা তখন বিক্রি করব। হাদিস বর্ণনাকারী ব্যক্তি বলেন, ওমরের এই গোলাম আমি দেখেছি শেষ বয়সে ইন্তেকালের আগে কুষ্ঠ রোগে বিছানায় পেশাব করতে করতে মারা গেছে, বুঝে বুঝে মারা গেছে। তো এই জন্যে যারা ব্যবসা করি, কখনো খাদ্যদ্রব্যের কোনো অংশ, কোনো জিনিস, কোনো বস্তুকে আমরা দাম বৃদ্ধির আশায় নিজেদের গুদামের মধ্যে গুদামজাত করব না। আল্লাহ তাআলা আমাদেরকে এই নিকৃষ্ট কাজ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক, আমিন। শাস্তি দুইটা, একটা হলো হয়তো আপনি ফকির হয়ে যাবেন, আমি ফকির হয়ে যাব যদি এই কাজ করি, না হয় আমি প্যারালাইজড হয়ে মারা যাব, কুষ্ঠ হয়ে যাবে, আমার বিভিন্ন রকমের সমস্যা তৈরি হবে আর কি। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। এরপরে আসি আরেকটা ব্যাপার ব্যবসায়ীদের ক্ষেত্রে হয়, যেটা হলো মাল ফেরত নেওয়া। আপনি মাল বিক্রি করলেন আমার কাছে, আমি আপনার কাছে মাল বিক্রি করলাম। বিক্রির পরে এরকম হয় যে অনেক মানুষ মালটা ফেরত দিতে আসে। এই ক্ষেত্রে ইসলাম কি বলে? বিক্রেতা ফেরত নিতে বাধ্য, বিক্রেতা ফেরত নিবে না, বিক্রেতা ফেরত নিবে কিছু টাকা কম, কোনটা বলে ইসলাম? বলে কি? এটা আমাদের অনেকেই না জানার কারণে আমরা বিপরীত জায়গায় অবস্থান করতেছি, সম্পূর্ণ বিপরীত জায়গায় অবস্থান করতেছি। কীরকম? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আকালা মুসলিমান আকালাহুল্লাহু আশরাতা ইয়াউমাল কিয়ামা। যদি কোনো ব্যক্তি মাল কিনে, ধরেন আপনার দোকান থেকে কাপড় ক্রয় করলো, একটা ঘড়ি ক্রয় করলো, অথবা যে কোনো জিনিস 2 কেজি ডাল কিনে নিয়ে গেলো বাড়িতে নিয়ে গেছে মুসুর ডাল। স্ত্রী বলছিল কিসের? খেসারির ডাল কিনতে। যাওয়ার পরে স্ত্রী বলছে, আপনি কী করলেন? মুসুর ডাল ঘরে আছে, আপনি 2 কেজি কেন নিয়ে আসছেন? এটা তো দরকার নাই। এখন 2 কেজি মুসুরের ডাল ধরেন 250 টাকা। এখন লোকটা দৌড়ায় গেছে বাজারে, বলতেছে, ভাই এই ডালটা তো আমি ভুল করে ফেলছি, আপনি আমার এই খেসারির ডাল দেন, এটা আমি নিব না। তা আপনি বললেন বিক্রিত মাল ফেরত নেওয়া আসেনি? আছে। কাপড় আপনি কিনে নিয়ে আসছেন, বাড়িতে নিয়ে যাবেন, কেটে ফেলাইছি, কাটা কাপড় নেওয়া যাবে না। আপনি আগে দেখে নিলেন না কেন? এই সেই হাবিজাবি নানান ধরনের ফন্দি ফিকির, মাল ফেরত নিবি না, মাল ফেরত নেওয়া হয় না। বেচারা বাড়িতে নেওয়ার পরে বুঝতে পারলো যে এই মুহূর্তে আমার 3000 টাকার কাপড় কেনা ঠিক হয় নাই। বাড়িতে গিয়ে দেখে আম্মা অসুস্থ, ছেলে অসুস্থ, তার টাকাটার প্রয়োজন, দৌড়ায় গেছে, ভাই আমি তো ভুল করে ফেলছি, আপনি ঘড়িটা ফেরত নিয়ে নেন, টাকাটা ফেরত নিয়ে নেন, আপনি কাপড়টা ফেরত নিয়ে নেন, আমাকে টাকাটা দিয়ে দেন, আমার একটু উপকার হয়, আমি খুব বিপদের মধ্যে পড়ে গেছি। এখন বলে, না ব্যাগের মধ্যে লেখা আছে তো, ওই শপিং ব্যাগে লেখা আছে বিক্রিত মাল ফেরত নেওয়া। যান ওই লাভ হয়েছে, 70 টাকা লাভ হয়েছে, এখন ফেরত দিয়ে দিলে তো লাভটা হবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে ভাই, যিনি এই মাল ক্রয় করলেন তিনি যেহেতু বিপদের মধ্যে পড়ে গেছে, এখন দৌড়ে চলে আসছে তোমার কাছে যে ভাই আপনি মালটা ফেরত নেন, আমাকে টাকাটা ফেরত দিয়ে দেন। রাসূল বলেন, কোনো ব্যবসায়ী ব্যক্তি, কোনো বিক্রেতা, কোনো দোকানদার যদি তার ভাইয়ের কাছ থেকে মালটা ফেরত নিয়ে ওই ব্যক্তিকে বিপদ থেকে উদ্ধার করে, যদি বিপদ থেকে উদ্ধার করে, অথবা এমন হয়ে গেল আপনি মাল বাড়িতে কিনে নিয়ে গেছেন, কিন্তু আপনি যেটা নিয়ে গেছেন এটা ত্রুটি বের হয়ে গেল, আর আপনি গিয়া বললেন, ভাই এই কাপড় তো এটা 2 নম্বর কাপড়, আমি তো চাইছিলাম আপনার কাছে ভালো বেক্সি বয়েল, আপনি যেটা দিয়েছেন এটা তো আমার স্ত্রী পরবে না, এটা পরে না। বলে, আপনি দেখে নেন নাই, এখন আপনি আসছেন কাপড় কাটা ফেলাইছি, নেওয়া যাবে না ফেরত। কথা যুক্তি ঠিক আছে তো নাকি? যুক্তি ঠিক আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিক্রেতা ইচ্ছা করলে এই কথা বলতে পারে, সেও যুক্তি পেশ করতে পারে, কিন্তু যদি কোনো বিক্রেতা কোনো ক্রেতাকে তার মাল ফেরত নিয়ে যথারীতি তার টাকাটা তার হাতের মধ্যে ফেরত দিয়ে দেয়, ঠিক আছে আমার মুসলমান ভাই চলে আসছে, কোনো বিপদের মধ্যে পড়ে গেছে, যদি সে টাকা তার হাতের মধ্যে ফেরত দিয়ে দেয়, এই যে বিপদ থেকে উদ্ধার করলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা এই বিক্রেতাকে, দোকানদারকে হাসরের দিন
10টা বিপদ থেকে আল্লাহ তাআলা তাকে উদ্ধার করে দিবেন। যদি কোনো দোকানদার কোনো ক্রেতাকে এই বিপদ থেকে উদ্ধার করে, এটা একটা বিপদ, কিন্তু আপনি মাল ফেরত দিবেন। মুসলমান তার দোকানে লিখে দিছে যে বিক্রিত মাল ফেরত নেওয়া হয় না। আমার নবীজি আমাদেরকে কি সিলেবাস দিছেন, আমার ধর্ম আমাকে কি শিখাইলো, আর আমরা কার কাছ থেকে এগুলো ধার করলাম, এগুলো আমরা কোথায় পাইলাম? বেদিনরা, ইহুদি নাসারা আমাদেরকে এত নিচে নামায় দিছে। আল্লাহ রসুল আমাকে কি কথা বলছেন, আল্লাহ রসুল আমাকে কি শিখাইছেন? আমার ব্যবসা তো শুধু দুনিয়ার জন্য নয়, আমার ব্যবসা তো আমার জন্য পরকালের জন্য আমার সহায়ক হয়, আমার ব্যবসার জন্য আমার উভয় জাহানে আমাকে সাহায্য করে, আমি তো সেজন্য ব্যবসা করতেছি, শুধু দুনিয়ার জন্য তো নয়, শুধু দুনিয়ার জন্য নয়। ইহুদি নাসারা চালু করে দিয়েছে এই কথা, বিক্রিত মাল ফেরত নেওয়া হয় না। মুসলমানের বাচ্চা তার দোকানের শপিং ব্যাগের মধ্যে লিখে দিয়েছে বিক্রিত মাল ফেরত নেওয়া হয় না। এটা আফসোস আমাদের জন্যে, আমরা পারি না এই হাদিস সবার কানে পৌঁছায় দিতে, আমরা না জেনে আমরা এই কাজগুলো করে থাকি। এজন্যে এই কথা আর কেউ লিখবো না, এই কথা কেউ লিখবো না, বরং লিখে দিবেন উপযুক্ত আপত্তির ভিত্তিতে মাল ফেরত গ্রহণযোগ্য, উপযুক্ত আপত্তির ভিত্তিতে মাল ফেরত গ্রহণযোগ্য। উপযুক্ত, যদি উপযুক্ত হয়, তার জন্য এরকম না লুঙ্গি নিয়ে গেছে একটা, আমানত শাহ নিয়ে গেছে, 7 দিন পরে নিয়ে আসছে, ভাই পড়তেছি মনে হয় কাপড়টা একটু মোটা ফেরত নিয়ে নেন, সম্ভব তো না এটা, আপনি পরে ফেলছেন, ধুয়ে ফেলছেন, সেলাই করে ফেলছেন। এজন্য এরকম লেখা যেতে পারে আর কি, আমার মতামত এরকম, উপযুক্ত আপত্তির বা গ্রহণযোগ্য আপত্তির ভিত্তিতে মাল ফেরতযোগ্য। এটা মুসলমানের চরিত্র হওয়া দরকার, কথা ঠিক কিনা বলেন? হওয়া দরকার। আল্লাহ তাআলা আমাদেরকে এরকম নেক সৎ ব্যবসায়ী হওয়ার তৌফিক দান করুক, আমিন। হতে পারে এটা। তো রসুল বলতেছেন, যদি কোনো ব্যক্তি তার ভাইয়ের মাল ফেরত নেয়, আল্লাহ তাআলা এই ব্যবসায়ীকে হাসরের দিন 10টা বিপদ থেকে উদ্ধার করে দিবেন। আল্লাহ পাক তাকে মিজানের বিপদ থেকে উদ্ধার করে দিবেন, আল্লাহ তাকে হাউজে কাউসারের বিপদ থেকে উদ্ধার করে দিবেন, আল্লাহ পাক তাকে পুলসিরাতের বিপদ থেকে উদ্ধার করে দিবেন, আল্লাহ পাক তাকে হিসাব নিকাশের বিপদ থেকে উদ্ধার করে দিবেন, আল্লাহ তাআলা তাকে সূর্যের তাপের বিপদ থেকে উদ্ধার করে দিবেন, আল্লাহ তাআলা হিসাব নিকাশের মারাত্মক গজব থেকে উদ্ধার করে দিবেন, আল্লাহ তাআলা তাকে বিনা হিসাবে হয়তো জান্নাতের ব্যবস্থা করে দিবেন। পারেন তো আল্লাহ তাআলা 10 রকম বিপদ থেকে উদ্ধার করবেন। এই জন্যে আমরা এরকম করতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। মিথ্যা কথা বলি ব্যবসার ক্ষেত্রে, শাড়ির দাম 450, দাম চাইছে 2350 টাকা, চাইছে 2350 টাকা, এখন বলতেছে ভাই 800 টাকা দিই। ভাই কিনতেও পারি নাই। হাই খোদা, আল্লাহর কসম কিনতেও পারছি না। আপনি কী করেন এগুলা? হায় আল্লাহ, কিনতেও পারছি না। যে হায় আল্লাহ মানে কি? আল্লাহর কসম। হায় আল্লাহ কি? আল্লাহর কসম। হায় আল্লাহ, কিনতে তো পারছি না, আপনি কী করেন এগুলা? এই কথা যিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তো মাঝে মাঝে বলি, 3 প্রকার ব্যক্তির ক্ষেত্রে আল্লাহ তাআলা তাদের দিকে তাকাবেন না। 3 প্রকার ব্যক্তির দিকে আল্লাহ তাআলা কোনো দিন হাসরের ময়দানে তাকাবেন না, দয়া করবেন না, ক্ষমা করবেন না, জাহান্নাম থেকে মুক্তিও দিবেন না। এর মধ্যে 1 প্রকার ব্যক্তি হল ওয়াল মুনাফিকু সিলাতাহু বিল হালফিল কাযিব, যে ব্যক্তি 2 টাকা লাভের জন্যে মিথ্যা কথা বলে, মিথ্যার আশ্রয় গ্রহণ করে, এমন ব্যবসায়ীকে আল্লাহ তাআলা হাসরের দিন তার দিকে চোখ তুলে রহমতের দৃষ্টি দিয়ে তাকাবেন না। এইরকম ব্যবসায়ী আসেনি মিথ্যা কথা বলে? হাই হাই হাই। একটা ঘটনা আমি আগে হয়তো একদিন বলছিলাম, আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, আমরা যে ইমামের অনুসারী, যে ইমামের মাসলাককে আমরা গ্রহণ করেছি, আমরা যে ইমামের মাসালাকে মেনে চলি, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, ইমামুল আজম, আল্লাহু আকবার, কত বড় ইমাম ছিলেন তিনি। এটা ওনার জীবনী বলতে গেলে কয়েক জমা দরকার। উনি বাজারে ব্যবসা করতেন, কাপড়ের দোকান। ওনার দোকান কি ছিল? কাপড়ের দোকান ছিল। আমি আগেও বলছি এগুলো, এরপরে স্মরণ করাই মাত্র। একদিন বিকেলবেলা উনি দোকান বন্ধ করে বাড়িতে আসতেছেন, আরেক লোক তার দোকানে যাইতেছে কাপড় কেনার জন্য। হুজুর মানুষ, মিথ্যা কথা বলে না, সৎ ব্যবসায়ী, তার ধারণা। এখন রাস্তার মধ্যে দেখা, হুজুর কোনে যান? বলে বাড়িতে চলে যায়। আমি তো আপনার দোকানে যাইতেছি, আপনি একটু কাপড় নিতে হবে আমার। তো হুজুর বলতেছেন যে এখন তো দেওয়া যাবে না। বলে কেন? ওই যে আকাশে মেঘ করছে, এই জন্য আমি আর দোকান খুলবো না। তা আকাশে মেঘ করছে হুজুর, তাদের সমস্যা কি? দোকানে তো চাল আছে, আসেন না ভিতরে বসে আমার মালটা দিয়ে দিবেন, আমি নিয়ে চলে আসবো, আমার একটু বিপদ, আজকে কাপড় লাগতেছে। ইমাম আবু হানিফা বলেন, আকাশের মেঘ হয়ে গেছে, সূর্যের আলো আর আমরা দেখতেছি না। এখন সূর্যের মেঘের নিচে সূর্য ঢাকা পড়ছে, সূর্যের নিচে মেঘ চলে আসছে। এখন এই বিকালটা জানি কীরকম হলদে হলদে ভাব হয়ে গেছে। অনেক সময় এরকম হয়, মেঘের কারণে সূর্যের আলো বিকৃত হয়, রং পরিবর্তন হয়ে যায়। তো বলতেছে এখন বিকেলবেলায় সূর্যের আলো পড়তেছে না, তো তুমি যদি দোকানে ঢুকো, এমন হতে পারে
যে তোমার একটা কাপড় পছন্দ হলো, বাড়িতে গিয়ে দেখবা বা সূর্য যখন ঠিক হবে ঘরে গিয়ে দেখবা কালারটা অন্যরকম। এজন্য আমি এই কাপড় বিক্রি করবো না এখন, যেহেতু এখানে হলত মলত হওয়ার সম্ভাবনা আছে। আমি এই মুহূর্তে যেহেতু কালার পরিবর্তন হয়ে গেছে, আমি আমার দোকানে কাপড় বিক্রি করব না। অন্য সময় আসবা যখন তোমার চোখে পাওয়ার ঠিক থাকে, আমার ঠিক থাকে, যখন দেখা যায় সব কিছু, এমন সময় আসবা। তিনি কাপড় বিক্রি করলেন না, যে দোকানে একরকম হবে, বাইরে গেলে একরকম হতে পারে। আর আমরা যারা ব্যবসা করি, মনে কষ্ট নেবেন না, অনেকে তো কাপড়ের ব্যবসা করি। আপনি দেখবেন বাজারের মধ্যে সবচেয়ে বেশি লাইট কোন দোকানে? সবচেয়ে বেশি লাইট দিয়ে রাখছে কাপড়ের দোকানের মধ্যে, সবচেয়ে বেশি লাইট দিয়ে রাখছে কাপড়ের দোকানের মধ্যে। আপনি একেবারে বাজে মার্কা রং, পচা সুতা কাঁচা রং দিয়ে রাখছে, আপনি ওই কাপড়টা ওইখানে ধরলে মনে হয় বেনারসি শাড়ি। একেবারে কম দামের শাড়িটা, কম দামের কাপড়টা ওইখানে মনে হয় যে লাখ টাকার শাড়ি। এমন ধরনের লাইট দিয়ে রাখছে। আর কাস্টমার লাইট দে, কাস্টমার ঢুকছে লাইট দে, সামনে লাইট 10 টাকা, সব জ্বালাই দেয়। 8টা 10টা লাইট জ্বলতেছে আপনার দোকানের মধ্যে। কাপড় কিনবেন না কেন? কিনতে হবে। দেখেন না কি গ্লেজ দিতেছে আপনি। 1 নম্বর কাপড়টা নিয়ে যান, টাঙ্গাইল থেকে আনছি। শুরু হয়ে গেছে, না নিয়ে বেরোতে পারবেন না আপনি। এই লোকটাও তো আবু হানিফার অনুসারী দাবি করে। জিজ্ঞেস করেন তুমি কোন মাযহাব? আমি হানাফি। এই লোকটা বলতেছে আমি হানাফি। এ তোর হানাফি, তোর হানিফা কোথায়? আবু হানিফ কোথায়? আর তুই কোথায় বেটা? এবার আমাদের ব্যবসার অবস্থা। আল্লাহ তাআলা আমাদেরকেই নিকৃষ্ট মানসিকতা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক, আমিন। দোকান দেওয়ার জন্য যেন না হয়, এই পরিমাণ লাইট দিব যেন কাপড়ের কালার ঠিক থাকে, যেটা যে কালার সেটা সেই কালার থাকবে। দুঃখজনক। রাসূল বলেন মিথ্যার আশ্রয় যিনি গ্রহণ করবেন, আল্লাহ তাআলা ওই ব্যক্তির দিকে হাসরের দিন তাকাবেন না, তার দিকে তাকিয়ে দেখবেন না। নিলামে বিক্রি করা, নিলামে যে কাপড় বিক্রি বা কোনো জিনিস বিক্রি করা জায়েজ আছে কিনা? আমরা এটা অনেকেই বলি। রাসূল এক হাদিসের মধ্যে বলছেন, তোমার ভাই যদি কোনো জিনিস দরদাম করে, তুমি তার সামনে গিয়ে দরদাম করবা না, নিষিদ্ধ হাদিসের মধ্যে। আমি বাজারের মধ্যে মাছ দাম করতেছি, গোড়া মাছ কিনতেছি আমি 20 টাকার, আপনি গিয়ে বলতেছেন 22 টাকা দিব আমি, এটা জায়েজ নাই, নিষিদ্ধ। এটা নিষিদ্ধ। তবে হ্যাঁ, যদি বিক্রেতা দাম তোলার জন্য যদি সবার সামনে গিয়ে দাঁড়ায় যে আমি এখন এটা ডাকে বিক্রি করব, এটা আমি ডাকে বিক্রি করব, এটা জায়েজ আছে, এটা নিলামে জায়েজ আছে, এই নিলাম জায়েজ আছে। কিন্তু স্বাভাবিক ক্রেতা বিক্রেতার মধ্যে যদি দরদাম হয়, রাসূল বলেন তুমি তোমার ভাইয়ের উপরে গিয়ে দাম করবা না, নিষিদ্ধ। এটা হাদিসের মধ্যে নিষিদ্ধ। এর জন্য যদি কেউ এই কাজ করে তাকে বুঝাইতে হবে এটা ইসলামের মধ্যে এটা নাই, এটা বুঝাইতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এক লোক আসছে, এসে বলতেছে হুজুর আল্লাহর রাস্তায় আমার 2টা টাকা দেন। বলে তুমি কি ভিক্ষা করো নাকি? বলে হ্যাঁ আমি ভিক্ষা করি। বলে তোমার বাড়িতে কিছুই নাই? নবী জিজ্ঞেস করতে, তোমার বাড়িতে কিছুই নাই চলার মতন? বলতে হুজুর আমার কিছুই নেই, আছে একটা কম্বল, হেলসুন ও কাবুন, একটা কি আছে কম্বল আছে, আরেকটা আছে কি বাটি আছে। কম্বলটা অর্ধেক বিছাই, ওর অর্ধেকটা গায়ের মধ্যে দিই, অর্ধেকটা নিচে দিই, অর্ধেকটা গায়ের মধ্যে দিয়ে রাত্রিবেলাটা ঘুমাই, আর বাটির মধ্যে রুটি ভিজাইয়া খাবার খাই, পানি খাই। এই 2টা জিনিস আছে, আর কিচ্ছু নাই। নবী বলেন নিয়ে আসো। তো লোকটা নিয়ে আসছে বাড়ি থেকে, আইসা বলতেছে হুজুর এই যে আমার বাটি, এই আমার কম্বল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে জিজ্ঞেস করতেছেন এটা কিনবা কেউ? মানিস তারা হাদাইন, এটা কেনার মধ্যে কেউ আসুনি? জিজ্ঞেস করতেছেন। এক সাহাবী বলে হুজুর আমি কিনবো। কয় টাকা? বলে আমি 1 টাকা দিব, 1 দিরহাম দিব। নবী বলেন না, এর চেয়ে বেশি কেউ দিবা? নবীজি এই কথা হাদিসের মধ্যে আসছে, সালাসান ইসনাতান আও সালাসান, নবীজি 2বার বা 3বার বলছেন। আরও কেউ আসো বেশি, আরও কেউ বেশি আসো, আরও কেউ বেশি আসো, 3বার বলছেন নবীজি। এরপর আরেকজন বলতেছে হুজুর আমি আসি, আমি 2 টাকা দিব। নবীজি বলেন নেও টাকা দাও, টাকা দিয়ে দিচ্ছে। নবীজি বলতেছেন নিয়ে যাও, তোমার এই টাকা নিয়ে যাও, তুমি এই টাকা দিয়ে একটা কোরাল কিনবা, একটা কোরাল কিনে নিয়ে আসবা, আর 1 টাকা দিয়ে তুমি তোমার খাবারের জিনিস ক্রয় করবা। তো লোকটা বাজারে চলে গেছে, গিয়ে একটা কোরাল নিয়ে আসছে, আর 1 টাকা দিয়ে ঘরের খাবারের জিনিস নিয়ে আসছে। নবীজি বলতেছেন এই খাবারটুকুন ঘরে দিবা, আর এই কোরালটা আমার হাতে দেও। নবীজি নিয়ে কোরালের মধ্যে নিজের হাতে তিনি হাতল লাগাইছেন, নিজের হাতে হাতল লাগাই দিয়েছেন, লাগাই বলতেছে ধরো তোমার দিলাম এটা, তুমি এটা নিয়ে জঙ্গলে যাইবা, বনের মধ্যে গিয়া সরকারি বন যেগুলো, মানুষের গাছ কেটো না, আবার সরকারি বনের মধ্যে গিয়া সেখান থেকে তুমি গাছ কেটে লাকড়ি চিরে বাজারে বিক্রি করে এরপর তুমি সেটা দিয়া জীবনযাপন করবা। তোমার জন্য আমি আগামী 15 দিন না দেখি। কয়দিন? 15 দিন। লোকটা ঠিক 15 দিন পরে আসছে নবীজির কাছে, এসে বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমি বিগত 15 দিন যাবৎ লাকড়ি কাটি, বাজারে বিক্রি করি, আমার হাতে খরচের পরে পারিবারিক খরচ, বাড়ি ভাড়া, চলা, ছেলের স্কুল বেতন, স্ত্রীর কাপড়,
এরপরে চাল ডাল সেমাই ইত্যাদির পরে 10 টাকা 10 দিরহাম আমার হাতের মধ্যে জমা হয়ে গেছে। সুবহানাল্লাহ। তো নবীজি বলতেছেন জীবনে কোনোদিন আর ভিক্ষা করবা না, তোমার ভিক্ষার চেয়ে এই কাজ উত্তম। এরপর নবীজি বলতেছেন যে ব্যক্তি সামর্থ্য থাকার পরেও ভিক্ষা করে, সামর্থ্যের পরেও যে ব্যক্তি কী করে? ভিক্ষা করে, হাসরের দিন সেই ব্যক্তি দাঁড়াবে, তার চেহারার মধ্যে কোনো গোশত থাকবে না, শুধু হাড্ডিগুলি কঙ্কালের মতন থাকবে। নাউজুবিল্লাহ। আসেনি এরকম রুগী? বাড়িতে আছে, ভিক্ষা করে গিয়ে কোথায়? চট্টগ্রাম। সব কিছু আছে, সব কিছু আছে, কিন্তু ভিক্ষা করে কোথায়? ঢাকা শহরে গিয়ে ভিক্ষা করতেছে। সব কিছু আছে, সব কিছু আছে, আল্লাহ বহুত দিছেন, বহুত দিছেন। নবীজি বলেন 2 দিনের খাবার, 2 বেলার খাবার যার ঘরের মধ্যে আছে, ওই ব্যক্তি যদি মানুষের নিকট হাত ধরে হাত পাতে, কিছু দেন আল্লাহর রাস্তায়, যদি এরকম কথা বলে তুমি দিয়ে দেবো, তুমি সব পাইবা। বাকি যিনি করলেন এই কাজ, আল্লাহ পাক তাকে হাসরের দিন দাঁড় করাবেন, তার গায়ের মধ্যে কোনো গোশত থাকবে না, শুধু হাড্ডিগুলি থাকবে। তামাম হাসরের মাঠের লোক দেখে চিনতে পারবে এই ব্যক্তি সামর্থ্য থাকার পরেও মানুষের কাছ থেকে ভিক্ষা বৃত্তি করতো, আল্লাহ পাক তাকে সমস্ত লোকের সামনে দাঁড় করাই দিবেন। নাউজুবিল্লাহ। এজন্যে এই কাজ থেকে বিরত থাকা আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, আমিন। এরপর নবীজি বলতেছেন রাস্তার সামনে গিয়ে ক্রয় করবা না। আমরা মাঝে মাঝে এরকম, এখন একটু কমে গেছে, এটা আগে এরকম হইতো। আপনার রাস্তার মোড়ে মোড়ে হাটের দিন ডিমওয়ালা বসে থাকতো, আপনি বাজারে ডিম নিয়ে যাবেন, ও কাকা এই দেন, কত করে চান? ও মুরগি ভাই এই দেন মুরগি নিয়ে আন, চাই একটু কেমন মুরগি আপনার? এই সেই এই স্বভাব ছিল আগে, এখন খুব একটা নাই এরকম, আগে ছিল খুব বেশি বেশি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারাত্মকভাবে নিষেধ করছেন, সাবধান, এই কাজ কেউ করবে না। রাস্তার মোড়ে দাঁড়ায় যাবে না, বাজারের মধ্যে হাজার হাজার ক্রেতা ঘুরতেছে, বাজারে ক্রাইসিস সৃষ্টি করবে না। বাজারে আসতে দাও, বাজারের মধ্যে জিনিস নিয়ে আসবে, বাজারে অনেক ক্রেতা ঘুরতেছে এই জিনিসের জন্যে। অতএব তুমি এখানে বসে বসে ব্যবসা করবা, এখানে কিনে ঢাকা নিয়ে যাইবা, 10 টাকা লাভ করলা, বাজারের লোকগুলো কষ্ট করতেছে, জিনিস পাইতেছে না। এইরকম কৃত্রিম ক্রাইসিস বাজারের মধ্যে তৈরি করো না তোমার নিজের স্বার্থের জন্য, নবীজি না করছেন। এজন্য বাজারের মোড়ে যদি কেউ এরকম করে, দৌড়া পুলিশে দিয়ে দিবে, নিষিদ্ধ, এটা নিষেধ, এই কাজ করা নিষেধ, নিষিদ্ধ ব্যবসা, এটা নিষেধ। এজন্য বিক্রি করবো না আমরা, এরকম কাজের লোকদেরকে সাহায্য করবো না, এটা নিষেধ, হাদিসে নিষেধ এটা। এরপর নবীজি বলতেছেন গ্রামের লোকদের পক্ষে তোমরা এই শহরের লোক হয়ে তুমি বিক্রি করে দিও না। এর অর্থ কি? এর অর্থ দালালি করা। আপনি গরু নিয়ে যাবেন, কাকা গরু কত টাকা হলে বেচবেন? 60,000 দেন, গরু আমার কাছে দেন, আপনি কিছু কোয়েন না, শুরু হয়ে গেল, শুরু হয়ে গেছে। কাকা গরু আমনের? হ্যাঁ আমার পালের গরু, আমি পালছি এটারে, দুধ কেমন দেয়? এই পরিমাণ দুধ দেয়, আপনি নিয়ে যান, এটা নিয়ে যান, আপনি গরু নিয়ে বুঝবেন এটা কী জাতের গরু আমনের দিলাম। শুরু হয়ে গেছে, একদম গরু ছাড়া আপনি আসতেই পারবেন না। এরপরে আপনার তার সামনেই তার বাইস্তিয়া তার পোলা গিয়ে কইতেছে কাকা গরু বিক্রি করবেন, বাপ পোলায় মিলে শুরু হয়ে গেছে দামাদামি, দড়ি রশিদ টানে, তার কাকা দিয়ে দেন, 60 দিয়ে দেন, না বেটা বলছি না 70 দিব না, আপনি কি কইবেন? শুরু হয়ে গেছে ওইখানেই। এই শেষ পর্যন্ত বাড়িতে নিয়ে আসছেন, নিয়ে আসার পরে 3 কেজি দুধ হয় গরুতে, পরের দিন সকালে আপনি দুধ ধোয়াইছেন, 650 টাকা দুধ হয় না, আছে কি না? এই এই রোগী আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই কাজগুলো কেউ করবা না, এগুলো করা ইসলামী শরীয়তে 50,000 টাকা 1 লক্ষ টাকা জরিমানা হইতো যদি এরকম করতে কেউ। নিষিদ্ধ এগুলো। ইসলাম কত সুন্দর, কত চমৎকার ধর্ম দিয়েছে আমাকে। একেবারে বাথরুমের ভিতরে আপনি কিভাবে বসবেন, টিস্যু কিভাবে ব্যবহার করবেন, সামন দিক থেকে পিছনে ধাক্কা দেবেন নাকি পিছন দিক থেকে সামনে নিয়ে আসবেন, কয়টা টিস্যুর টুকরা নিয়ে যাবেন আপনি, ঢোকার সময় কি বলবেন, বের হওয়ার সময় কি বলবেন, কাপড়টা কখন খুলবেন, কোন পর্যন্ত আপনি কাপড় খুলবেন, কি চমৎকার ধর্ম আমার। আপনি ঘুমানোর সময় কি বলবেন, ঘুম থেকে উঠে আপনি কি বলবেন, খাবার খাওয়া শুরুতে কি বলবেন, খাবার খাওয়া শেষ করবেন কোন দিকে, প্লেটের কোন জায়গা থেকে আপনি খাবার শুরু করবেন, খাবার শেষ করে আপনি কি কাজ করবেন, আঙ্গুল কিভাবে আপনি চাটবেন, কখন আঙ্গুল চাটবেন, গ্লাসের মধ্যে পানি কিভাবে খাবেন। আল্লাহু আকবার। আমাদের নবী আমাদের কি সিলেবাস দিছেন, এগুলো চিন্তা করলে 1400 বছর আগে আজকের বাজারের গরুর দালালকে রসুল 1400 বছর আগে নিষেধ করে গেছেন, 1400 বছর আগে নিষেধ করছেন যে এই ঘটনা তো ঘটতে পারে অমুক এলাকার মধ্যে, এরকম ঘটবে, নবীজি নিষেধ করে গেছেন এই কথা। দালালি ব্যবসা যেগুলো মিথ্যার আশ্রয় নেওয়া হয়, এগুলো হারাম, নিষিদ্ধ, নবীজি নিষেধ করছেন এগুলো করা। এরপর নবীজি বলেন সাবধান তোমরা লা তুসরুল ইবিলা ওয়াল গানামা, গরু ছাগল দুম্বা ইত্যাদির দুধ আটকাইয়া বিক্রি করো না। এই যেটা বলতেছিলাম, দুধ আটকাইয়া বিক্রি করে আপনার চোখের সামনে দুধ ধোয়াবে, আপনি দাঁড়ান চাচা দেখাই দিই আপনারে, আপনার দাম টুম ঠিক করেন, আপনার সামনে দেখাই দিব, দেখেন কয় কেজি দুধ দেয়।
তো আপনারে দেখাই দিবে। আর যদি বলেন যে বাড়িতে যাবো কালকে, ঠিক আছে বাড়িতে আসেন, কালকে আপনার সামনে দেখাই দিব। এই যে বাজার থেকে নিয়ে গেল, বাছুর একদিকে গরু একদিকে, আর কোনো সম্পর্ক নাই, পরের দিন সকালে আপনাকে দেখা দিচ্ছে 2.5 কেজি দুধ হয়ে গেছে। 2.5 কেজি দুধ আপনি বাড়িতে নিয়ে আসছেন, পরের দিন আদাসের হয় না। রসুল বলেন সাবধান, তোমরা উট, গাবি, মহিষ ইত্যাদির দুধ আটকাইয়া বিক্রি করো না। যদি কেউ এরকম বিক্রি করে আর কোনো ক্রেতা যদি প্রতারিত হয়, তাহলে তার 3 দিন পর্যন্ত তার সময় আছে। 3 দিন দেখবে, যদি দুধ না বৃদ্ধি পায়, দুধ যদি কম হয়, ইসলামী শরীয়তে 3 দিন পর্যন্ত এই গরু ফেরত নিতে হবে। এই গরু কী করতে হবে? ফেরত নিতে। তো নবীজি বলছেন 3 দিন যে তুমি দুধ খাইলা, যতটুকুনি খাইলা, এই 3 দিনের জন্য তুমি 100 পরিমাণ খেজুর নিয়ে ব্যক্তির বাড়িতে গিয়ে বলবে যে আপনার গরু, আর এই যে 100 পরিমাণ খেজুর দিয়ে দিলাম অতিরিক্ত, আপনার গরু আমি রাখবো না। তার ফেরত নিতে সে বাধ্য, ইসলামী আইন অনুযায়ী সে বাধ্য। কি চমৎকার ধর্ম আমার! প্রতারণার কোনো ব্যবস্থাই নাই। আপনি প্রতারিত হবেন ব্যবসার মধ্যে, অসম্ভব, অসম্ভব। আমরা পানির মধ্যে মাছ বিক্রি করি না? রসুলের যুগে তো এত পুকুর ছিল না, এত মাছের চাষ ছিল না। নবীজি এমন এলাকায় জন্মগ্রহণ করছেন যে এলাকার মধ্যে শুধু পাহাড় আর পাহাড়, পুকুর বলতেই নেই। যারা মক্কা গেছেন, মক্কা নগরীতে কয়টা পুকুর আছে? আসেনি 10-20টা পুকুর? পাইছেন নি? নবীজি এই এলাকার মধ্যে থেকে বলছেন লা তাবিউল সামাকা ফিল মা, সাবধান উম্মত আমার, কিয়ামত পর্যন্ত আমি তোমাদেরকে আমি এই সিলেবাস দিয়ে গেলাম, পানির নিচের মাছ কখনো বিক্রি করব না। ফাইন্নাহু গরারুন, ফাইন্না ফিহি গরারুন, কেন তার মধ্যে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে। নবীজি কথা কীভাবে বললেন! হাই হাই হাই, কি ধর্ম আমার! আমি কার পিছে ঘুরতেছি? আমি আমার সমস্ত আদর্শ আমি কার কাছ থেকে গ্রহণ করি? আমি পানি খাবো, নবীজি বলেন সাবধান, তুমি পানি যখন খাও গ্লাসের ভিতরে নিঃশ্বাস ফেলো না। আমার ধর্মের চেয়ে চমৎকার ধর্ম পৃথিবীতে ছিল কোনো দিন, আর আসবে কোনো দিন। কি ধর্ম আমার! আর আমরা কোথায় হারায় গেছি? আমি কাকে অনুসরণ করি? আমি গ্লাসে পানি খাই, 5 বন্ধু একত্রে মিলে ঠান্ডা খায়। কেমনে খায়? গ্লাস দেন, গ্লাসের মধ্যে নিয়ে 4টা গ্লাস এরকম বাড়ি দে, একসাথে কি করে বাড়ি লাগায়। তুমি বাড়ি কই থেকে শিখলা? কে শিখাইছে এটা? কে শিখাইছে তোমাকে কে বাড়ি দেওয়া? 4 গ্লাস এরকম ধাক্কা দিয়া খাওয়া শুরু করে 5 বন্ধু মিলা। মদ খেলে তো এমনিই খায়, বাকি যদি ঠান্ডাও খায় তবু এরকম একটু লাগায় তারপরে খায় কিনা বলেন? খায়। এই খাওয়া কোথেকে আসলো? কোনো আলেম কোনো দিন বলছে যে লাগায় খালি 30 নেকি, না লাগায় খালি 1 নেকি বলছে কোনো দিন? এগুলি নাসারাদের কারবার, এগুলি আমাদের ওই মিডিয়ার কারবার। আপনার টিভিতে চ্যানেলে দেখে এভাবে খায়, একটা বাড়ি দেখায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল মারউ মা'মান আহাব্বা মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যেই জাতির সঙ্গে মিল রেখে পানি খাইলা আল্লাহ পাক তোমাকে সেই জাতির সঙ্গে দাঁড় করাবেন। পরিষ্কার হাদিস নবীজি। যে জাতির সঙ্গে মিল রেখে পানি খাইলা, আমি রাসূল বলতেছি আমার সঙ্গে নয়, ওই জাতির সঙ্গে আল্লাহ তোমাকে হাসরের দিন দাঁড় করাবেন। কি হয়ে গেছে? যেই জাতির সঙ্গে মিল রেখা চুল কাটলা, গিয়া দেখে চায় কাট চুল্লা দেখতে ভাল লাগে, রক ঘুষাঘুষি করে রকের কাটিং, মেসির কাটিং, এরপরে আপনার রোনালদোর কাটিং, এরপরে আরেকটা কি এটা ভুলে গেছি, নেইমার, এই নেইমারের কাটিং আস্তা ছাগলের মতন মনে হয় দেখতে। এই কাটিং মুসলমানের মধ্যে রাসূল পরিষ্কার বলতেছেন মান তাসাব্বাহা বিকওমিন, যার সঙ্গে তোমার মাথার মিল আল্লাহ পাক তোমাকে হাসরের দিন তার সঙ্গে দাঁড় করাবে। পরিষ্কার হাদিস, এর ওলামায়ে কেরাম আছেন, আপনারা ব্যাখ্যা নেন। তোমার মাথার চুলের মিল যার সঙ্গে, আমি রাসূল বলতে তোমার হাসর হবে তার সঙ্গে। পোশাক, রাসূল বলতেছেন হাঁটুর উপরে যদি খোলা থাকে আল্লাহ পাক তোমাকে কবিরা গুনাহ দিবেন। আমার পোশাক ওই শাহরুখ খানের মতন এখানে কাটা আছে, এখানে কাটা আছে, এখানে কাটা আছে, এখানে কাটা আছে। নবীজি বলতেছেন মান তাসাব্বাহা বিকওমিন, তোমার প্যান্ট যার সঙ্গে মিলে গেল আল্লাহ পাক তোমার হাসর তার সঙ্গে দাঁড় করাই দিবেন। পরিষ্কার হাদিস। আমার ধর্ম কি চমৎকার সিলেবাস আল্লাহ রাসূল আমাকে দিয়ে দিয়েছেন, কি চমৎকার সিলেবাস দিয়ে গেছেন। আমরা এগুলো ভুলে গেছি। কি বলতেছিলাম ভুলে গেছি। নবীজি বলতেছেন এইরকম কি করা, এই জিনিস ফেরত দেওয়া, 3 দিন পর্যন্ত ফেরত দিতে হবে যদি দুধ কম হয়, এরকম ফেরত দেওয়ার বিধান আছে। আল্লাহ রাসূল আমাদেরকে ধর্মের মধ্যে বলে গেছেন এগুলো। এর জন্য আমরা চেষ্টা করি জীবনে একবারও যদি পারি আমি যেন সৎ ব্যবসায়ী হতে পারি। নবীজি বলেন যে ব্যবসায়ী মিথ্যা কথা বলে না, যে ব্যবসায়ী কোনো খারাপ কাজের মধ্যে লিপ্ত হয় না। আমরা অধিকাংশ ব্যবসায়ী আছি বাজারের মধ্যে যারা ব্যবসা করি, অধিকাংশ ব্যবসায়ী আমরা সিসি লোন করি। লোন করা ছাড়া ব্যবসায় হয় না, ব্যবসায় হয় না। সিসি লোন যারা করি, এই সিসি লোন আমার
সমস্ত ইনকামকে হারাম করে দিল। হারামখোর ব্যক্তি, সিসিলুন যিনি করলো সে হারামখোর। তার পিছনে নামাজ পড়া মাকরুহে তাহরিমি, হারামের কাছাকাছি, হারামের কাছাকাছি, হারামখোর ব্যক্তি। এজন্যে মনে করি না, এই জন্য মনে না করি সিসি লোন জায়েজ আছে, আর ব্রাক ব্যাংকের লোন সুদ এরকম মনে করার কোনো সুযোগ নাই। গ্রামের 10 টাকা মাসে সুদ যেমন হারাম, ঠিক তেমনিভাবে সিসি লোনও কি শতভাগ হারাম। এই হারাম পন্থায় ব্যবসা করে নেককার ব্যবসায়ী হওয়া যাবে না, হওয়া যাবে না। এজন্যে এই জিনিস থেকে আমাদের বাঁচতে হবে। হারাম খাদ্য যে দেহের মধ্যে ঢুকে, এই দেহের মধ্যে কি হয় না, এই দেহের মধ্যে যাই, এই দেহ জান্নাতের মধ্যে ঢুকতে পারবে না। আমি কালকে কথায় কথায় বলতেছিলাম, এরকমও তো মুসলমান আছে এই পূজার মধ্যে গিয়ে প্রসাদ খায়, আছে কিনা কোন? প্রসাদ খায়, প্রসাদ খায়। আমি এরকম বহুত কয় হুজুর গিয়া গিয়া প্রসাদ খাই, আবার কয় এটা বলে খুব মজা খাইতে। হিন্দুরা করবে, তাদের এটা তাদের উপাসনা, তারা করুক, আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু মুসলমান হিসাবে, আরে হিন্দু নিয়ে আপনি কী ওয়াজ করবেন? মুসলমান নামক হিন্দু নিয়ে ওয়াজ করিয়ে তো কুলাবে না। তোমার তো বিবেক থাকা উচিত। তুমি কি হাত, এই হাতের মধ্যে প্রসাদ লাগাইলা, প্রসাদ না কি করে প্রসাদ, প্রসাদ যাই হোক, এটা তোমার জন্য কি জায়েজ? এটা এটা বিলকুল হারাম। এটা দুর্গার নামে উৎসর্গকৃত জিনিস, এটা খাওয়া জায়েজ নাই, সম্পূর্ণ হারাম। তোমার তো বুদ্ধি থাকা দরকার। যেই হাত দিয়ে তুমি কোরআন শরীফ তেলাওয়াত করো, যেই হাত দিয়ে তুমি নবীর সুন্নত মুসাফা করো, যেই হাতের আঙ্গুল দিয়ে তুমি কোরআনের মধ্যে হাত রেখে তুমি কোরআনের আয়াতগুলি পাঠ করো, যেই হাতের আঙ্গুল দিয়ে তাশাহুদের মধ্যে বসে আশহাদু আল্লা ইলাহা বলে তুমি এক আল্লাহর একাত্মবাদের সাক্ষী প্রদান করো, সেই হাত দিয়ে মুসলমান তুমি প্রসাদ খাওয়ার জন্য বাড়াই দেয়, তোমার লজ্জা আছে? তোমার লজ্জা আছে নাকি? তোমার লজ্জা কোথায় গেল? কোথায় গেল তোমার লজ্জা? আমার জন্য জায়েজ নাই সেখানে যাওয়া, আমার জন্য জায়েজ নাই সেটা দেখতে যাওয়া। মুসলমান মেয়েরা বোরকা পরে সেটা দেখতে যায়, আমরা তামসা দেখতে যাই, জায়েজ আছে নাকি? এটা জায়েজ নাই, এগুলো জায়েজ নাই, এগুলো আমাদের নয়। ধর্ম যার উৎসব তার, ধর্ম যার উৎসব তার, ধর্ম যার যার উৎসব সবার। এই কথা বললে ইমান থাকবে না, কালেমা পরে মুসলমান হতে হবে, এটা খেয়াল রাখবো আমরা। এজন্যে আমার পাইছেননি ছোটোবেলায় কোনো বন্ধু হিন্দু যে আমাদের ঈদের মধ্যে 2 রাকাত নামাজ পড়ছে আয়সা, তা আমরা কেন দৌড় দিই? ও মুসলমান, ও আমার জাতি, আমার বুঝতে হবে এটা আমার জন্যে নয়, এটা তার জন্য। সে করুক, সারাদিন করুক, আমার কোনো আপত্তি নাই, কিন্তু আমার ধর্ম আমার, তার ধর্ম তার। এজন্য আমার বোঝা উচিত, আমার বিবেক রাখা উচিত। তো বলতে দিলাম হারাম খাদ্য খাওয়া যাবে না। হারাম খাদ্য যে দেহের মধ্যে যাবে, রসুল বলেন এই দেহ জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সৎ ব্যবসায়ী হওয়ার তৌফিক দান করুক। রসুল বলেন একজন সৎ ব্যবসায়ী আমার সঙ্গে জান্নাতের মধ্যে থাকবে। একজন সৎ ইমাম থাকবে, নবীজি বলেন নাই। একজন সৎ মুয়াজ্জিন থাকবে, বলেন নাই। একজন সৎ মুহাদ্দিস থাকবে, বলেন নাই। একজন সৎ কাবা শরীফের ইমাম থাকবে, এটাও নবীজি বলেন নাই। একজন বাজারের সৎ ব্যবসায়ী আমার সঙ্গে জান্নাতের মধ্যে থাকবে। কত বড় নিয়ামত! আমরা যদি দোকানদার নাও হতে পারি, জীবনে যদি একটা মুরগিও বিক্রি করি, যদি কোনো সময় ধান বিক্রি করি, চাল বিক্রি করি, ঘরের হাঁস বিক্রি করি, মুরগি বিক্রি করি, তবুও যেন আমি সততার সঙ্গে বিক্রি করি। একদিনও যদি আমি বাজারের মধ্যে সৎভাবে বিক্রি করি, হয়তো আল্লাহ তাআলা আমাকে ওই সৎ ব্যবসায়ী বানাইয়া আমাকে নবীজির সঙ্গে জান্নাতের মধ্যে দাখিল করাইয়া দিবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জিনিসগুলো বোঝার আমলের তৌফিক দান করুক, নেককার ব্যবসায়ী হওয়ার তৌফিক দান করুন। যারা ব্যবসা করি আমরা সবাই নবীজির সিলেবাসকে সামনে রেখে ব্যবসা করার চেষ্টা করবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন কবুল মঞ্জুর করেন, আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।